মশা প্রাণীটি অতি ক্ষুদ্র হলেও কিন্তু আমাদের শরীরে ডেঙ্গুর মতো মারণবাধী সৃষ্টি করতে পারে এই সামান্য ছোট্ট প্রাণীটি। আর আমরা যে মশা তাড়ানোর জন্য বাজার থেকে জিনিস প্রসাধনী কেমিক্যাল নিয়ে আসি, সেটা অনেকটাই খরচা করতে হয় আমাদের টাকা মাস গেলে। এমনকি বাজার থেকে মশা তাড়ানোর যে তেল কয়েল নিয়ে আসি, সেটা আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। সেটা ব্যবহার করলে ঘরোয়া উপায়েই কিন্তু আমরা মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারি। তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা অ্যাপ্লাই করলে উপকার পাবেন। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু কৌটো থাকেই। দেখুন এখানে যে কৌটো বা শিশি আপনারা ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু তার ঢাকনাটা হতে হবে টিনের। ঢাকনাটা যাতে কোনোভাবেই প্লাস্টিকের না হয় সেদিকটা খেয়াল রাখবেন। তারপর এখানে দেখুন টিনের ঢাকনাটাকে আমি এইভাবে ছোট্ট একটু গোল করে ছিদ্র করে নিলাম। এবার আমরা কি করব, এই বোতলটাকে তো রেডি করে নিয়েছি, শিশিটাকে রেখে দিচ্ছি একটি পাত্রের মধ্যে। এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। দেখুন দুটো ন্যাপথলিন নিয়েছি, 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে রসুন আর ন্যাপথলিন আমরা নিয়েছি, সবগুলোরই কিন্তু স্ট্রং একটি গন্ধ আছে। রসুনেরও তাই, ন্যাপথলিনেরও তাই। সেই সঙ্গে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিলাম কর্পূর। কর্পূরও আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। সবার প্রথমে কি করব, এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমাদের এইভাবে খুব ভালো করে রসুনটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে আপনারা খুব সুন্দর করে রসুনটাকে সবার প্রথমে গ্রেট করে নিন। তারপর আমরা যে ন্যাপথলিনটা নিয়েছি সেটাকেও আমাদের খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। একটি পলিথিনের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে একটি কাপের সাহায্যে এইভাবে দেখুন খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। এইভাবে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার রসুনের সঙ্গে ন্যাপথলিনের গুঁড়োটাকেও আমি ঢেলে দিলাম। আমরা যে কর্পূরটা নিয়েছি, কর্পূরটাকে চামচ দিয়ে এইভাবে হালকা করে চাপ দিলেই খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। এবার কর্পূরটা দিয়েও খুব ভালো করে এইভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি একটি তেজপাতা, এইভাবে ছোট টুকরো করে। খুব ভালো করে দেখুন আমি এটাকে মিশিয়ে নিলাম। এটাকে আমরা 3 ভাবে ব্যবহার করতে পারি। বাড়ি থেকে মশা যেমন চলে যাবে, মাছির উৎপাতও কম হবে। একটি পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি সরিষার তেল। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো এই মিশ্রণ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কর্পূর রয়েছে, ন্যাপথলিন রয়েছে, তেজপাতা, রসুন সবগুলোর গন্ধই কিন্তু ভীষণ স্ট্রং। তেলের মধ্যে দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এইভাবে মিশিয়ে নিন। তারপর এই তেলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে সব উপকরণ তেলের মধ্যে খুব ভালোভাবে মেশে। এবার আর একটা পাত্রে আমি বেশ কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নেব 1 গ্লাস পরিমাণ জল। অতিরিক্ত জল নেওয়ার প্রয়োজন নেই, 1 গ্লাস জল নেবেন। যদি বেশি জল দিতে চান তাহলে মিশ্রণও বেশি কিন্তু দিতে হবে। জলের মধ্যে মিশ্রণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব কিছু সময়ের জন্য, যাতে ভালোভাবে ন্যাপথলিন কর্পূর জলের সঙ্গে মেশে। এর মধ্যে আমি আরেকটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নিম পাতা। আমাদের বাড়িতে যে এই ধরনের প্রদীপ থাকে, প্রদীপ হোক, কোনো পুরনো স্টিলের পাত্র হোক, আপনারা তার মধ্যে মিশ্রণটাকে এইভাবে ঢেলে দিন। এটাকে এবার আমরা কি করব, ভালো করে তো ঢেলে নিলাম। এটাকে যখন বাড়িতে মশার উৎপাত খুবই বেশি হয়, এমন সময় আপনারা এরকম ধরনের একটি প্রদীপ ধরান। যেহেতু এখানে কর্পূর রয়েছে, নিম পাতা রয়েছে, তেজপাতা, এর গন্ধ এতটাই
স্ট্রং ন্যাপথলিন, দেখবেন বাড়ি থেকে মশারা কিন্তু পালিয়ে যাবে। যখন মশার উৎপাত বেশি, খুব ভালো করে সব জায়গায় এই মিশ্রণটাকে আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, সব ঘরে, বাথরুমে, এমনকি আপনাদের বেডরুমে, ডাইনিং রুমে, দেখবেন প্রাকৃতিকভাবেই আমরা কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। ঘরোয়া ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে আশা করছি এতে আপনাদের খরচাটাও কমবে, সেই সঙ্গে দেখবেন বাড়িঘরে মশার যে উৎপাত হয় সেটাও কমবে। কিছু সময় যদি এটাকে আপনারা জ্বালিয়ে রাখেন, বিশেষ করে 10 মিনিট মতো জ্বালিয়ে রাখবেন, দেখবেন এর থেকে একটা ধোঁয়া বের হতে থাকবে। এই ধোঁয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না, রোগ ব্যাধি সৃষ্টি করবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমরা যে তেলটা তৈরি করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তেলের মধ্যে উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। সবার প্রথমেই যে একটি শিশিকে আমি রেডি করে নিয়েছিলাম, ঢাকনাটা ছিদ্র করে সেই শিশিটা আমি নিয়ে নিলাম। এখানে আমি কিছুটা পরিমাণ সুতির কাপড় নিয়ে নিয়েছি। এখানে সুতির কাপড়টাই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। সুতির কাপড়টা নেওয়ার পর এইভাবে দেখুন আমি সলতে তৈরি করে নিচ্ছি। সলতি তৈরি করে যে ঢাকনাটার মধ্যে এইভাবে ছিদ্র করেছি তার মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার এই যে তেলটা আমি রেডি করেছি, এই তেলটাকে কি করব, এই শিশির মধ্যে আমি তেলটাকে এইভাবে ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা তেলটাকে ঢেলে দিন। তারপর এই সলতের মুখেও আমি একটু তেল ভালো করে লাগিয়ে নেব, সলতেটাকে ভালো করে ঢুকিয়ে দেবো। এখানে কিন্তু কোনো প্লাস্টিকের ঢাকনাযুক্ত শিশি ব্যবহার করবেন না, গরম তাপে আগুনে গলে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। যে আমাদের বাড়িতে ওষুধের শিশি আছে সেটা ব্যবহার করবেন, তার ঢাকনাটা দেখবেন টিনের হয়। এবার আমরা এই যে শিশিটাকে রেডি করেছি এটাকে ধরাবো। এটাকে আপনাদের রোজ রোজ তৈরি করার ঝামেলা নেই, একদিন তৈরি করে নিলেই আপনারা 5-6 দিন ইউজ করতে পারবেন, কিংবা তার বেশি পরিমাণেও ইউজ করতে পারবেন। এই ধরনের একটি আপনারা ল্যাম্প, আমি ল্যাম্প বলছি, বা বাতি ধরিয়ে নিন। আপনারা সারা ঘর বাড়িতে এটাকে দেখান। এর থেকে যে শীষটা বের হবে, যা ধোঁয়াটা বের হবে না, সেই ধোঁয়াটা দেখবেন আপনাদের বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে প্রাকৃতিকভাবে। এইভাবেই আমি রান্নাঘরে, আমাদের ডাইনিং রুমে, এমনকি লক্ষ্য করবেন বাথরুমেও কিন্তু প্রচুর মশারা লুকিয়ে থাকে, ড্রেন দিয়ে দেখা যায় সন্ধেবেলায় ঢোকে। এখানেও আপনারা 1-2 মিনিট জ্বালিয়ে রেখে দেন, দেখবেন এর গন্ধের কারণে মশারা আর আসতে পারবে না, মশারা পুরোপুরি চলে যাবে। একেবারে ঘরোয়া প্রাকৃতিক উপায় বন্ধুরা। আর এইভাবে নেভানোর পরও দেখবেন 1-2 মিনিট এই ধোঁয়াটা বের হতে থাকবে, যার ফলে মশা পুরোপুরি চলে যাবে। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। জলের মধ্যে যে মিশ্রণটা আমি দিয়ে রেখেছিলাম ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের ছেঁকে নিতে হবে, কারণ রসুনের গন্ধ, কর্পূর আর ন্যাপথলিনের গন্ধ, তেজপাতার গন্ধ জলে কিন্তু ভালোভাবে মিশেছে। তাই এখানে আমি একটি চা ছাঁকনি নিয়েছি, চা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিলাম। এবার আমাদের বাড়িতে এই ধরনের যে স্প্রে বোতল আছে, একটি ফানেলের সাহায্যে আমি এখানে স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটাও কিন্তু দারুণ কার্যকারী, আপনারা ঘর মোছার সময় ব্যবহার করতে পারেন। এতে দেখবেন আপনাদের বাড়িতে যে আরশোলা, পিঁপড়ের উৎপাত সেটা কমে যাবে। বাড়িতে আমরা অনেকেই গাছপালা লাগাই, দেখা যায় গাছের পাতায় পাতায় দিনের বেলা মশারা লুকিয়ে থাকে। গাছের পাতায় স্প্রে করবেন, জানলার দিকটায় স্প্রে করবেন, প্রাকৃতিকভাবে মশা কিন্তু